আসসালামু আলাইকুম। শান্তাবুবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের আমি দেখাবো আমি কিভাবে কড়াই গোস্ত রান্না করি। তাহলে চলুন আমার সাথে রান্নাঘরে, আপনাদের সব উপকরণ দেখিয়ে দিই। আমি আজ দেখাবো আমি কিভাবে কড়াই গোস্ত রান্না করি। আপনাদের প্রথমেই আমি উপকরণে নিয়ে যাই 3/4 কাপ তেল, রসুন বাটা 2 টেবিল স্পুন, আদা বাটা 2 টেবিল স্পুন, কাঁচামরিচ ফালি 6টা ছোট, লবণ পরিমাণ মতো 1 টিস্পুনফুল, লাল মরিচ ক্রাশড 1 টিস্পুনফুল, কাসুরি মেথি ক্রাশড 2 টেবিল স্পুনফুল, ধনে গুঁড়ো 2 টিস্পুন, লাল মরিচ গুঁড়ো 2 টিস্পুন, জিরার গুঁড়ো 2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, লেবু অর্ধেক থেকে একটা, স্বাদ মতো, আদা কুচি জুলিয়েন স্টাইলে কাট 4 টেবিল স্পুন। এদিকে গরুর মাংস 2 কিলোগ্রাম, পেঁয়াজ 2টা বড় ডাইসড করে কাটা, টমেটো পিউরে 1/2 কাপ, দই 8 টেবিল স্পুন, ধনেপাতা কুচি 1 বান্ডিল ও মরিচ কুচি 7টা গোল করে কাটা। প্রথমেই আমি একটা প্যানে 4 কাপ পানি দিয়ে হাই হিটে ফুটিয়ে নেব। এর মাঝে দেব অল্প আদা কুচি জুলিয়েন স্টাইলে কাটা ছিল, 5-6টা রসুন ও 3-4টে লাল মরিচ। এটা আমার নিজস্ব, যা আমি পরে ব্যবহার করব। এটা অপশনাল, আপনারা কিন্তু এমনি ফুটানো পানি ব্যবহার করতে পারবেন। পানিটা ফুটে গেছে পুরোপুরি। এখন আমি গরম অবস্থায় এটাকে একপাশে রেখে দেব পরে ব্যবহার করবার জন্য। এখন চুলোয় একটা শুকনো হাঁড়ি বসিয়ে গরম করে নেব এবং প্রথমে দেব তেল। তেল গরম হলে দেব ডাইসড করে কাটা পেঁয়াজ। মাঝারি জালে 3 মিনিট মতো ভাজব, যাতে করে দেখতে ট্রান্সলুসেন্ট টাইপ হয়। এবার গরম পানিতে যে মরিচ, রসুন ও আদা ছিল তা পানি থেকে তুলে নিয়ে এই মশলায় দিয়ে 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট পর এই মশলাতে দেব কাঁচামরিচ ফালি ও আরও 1 মিনিট কষিয়ে নেব। এখন 1 মিনিট কষিয়ে নেবার পর দেব লবণ। এরপর দেব আদা বাটা, কিছুক্ষণ কষাবো ঠিক মাঝারি আঁচে। এরপর দেব রসুন বাটা, আধা মিনিট কষাবো। এরপর দেব আদা কুচি, তারপরে গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এখন দেব মরিচ গুঁড়ো। সব একসাথে 1 মিনিট মতো ভেজে নেব। মশলা ভাজা ভাজা হলে আদা কুচি দেব। একটু ভুনে নিয়ে দই দেব এবং ভালো করে কষাবো। যখন তেল পাশ থেকে বেরোবে তখন দেব টমেটো ব্লেন্ড বা টমেটো পিউরে। ভালো করে কষাবো 3 মিনিট মতো। তারপর দেব কাসুরি মেথি। এবারও খুব ভালো করে 3 মিনিট মতো কষাবো। এবার দেব ধনেপাতা কুচি, 1 মিনিট মতো কষাবো ও বাকি লবণটা দিয়ে দেব। 1 মিনিট ভেজে নেব আরও। এবার মাংসগুলিকে মশলায় দিয়ে ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচ মাঝারি থাকবে। এখন ঢেকে দেব 5 মিনিটের জন্য মাঝারি আঁচে। ফিরে এলাম 5 মিনিট পর। ভালো করে নেড়ে নেব ও কষিয়ে নেব। এবার উঁচু তাপে ঠিক 15 মিনিট রান্না করব। ঢাকনা দেবার আগে দেব লেবু। লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে উঁচু তাপে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর দেব ফুটনো পানি, প্রায় 3 কাপ। একটু নেড়ে ঢেকে
20 মিনিট রান্না করব মাঝারি আঁচে। মাঝে মাঝে একবার দুবার নেড়ে দেব। এবার বাকি পানিটুকু দিয়ে দেব। দিয়ে আরও 10 মিনিট ঢেকে কম আঁচে রান্না করব। মশলাটা একেবারে মাখা মাখা হলে চুলোর আঁচ বন্ধ করে দেব। এই তো হয়ে গেল আমার কড়াই গোস্ত। এখন পরিবেশনের পালা। এই তো হয়ে গেল আমার কড়াই গোস্ত রান্না। আপনারা সবাই ট্রাই করুন, দেখবেন খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।